জোড় হাত ধরে বলবেন সর্বকার্য সিদ্ধি কুড়ু কুড়ু সাহা। শুধু বলে দিন, এক সপ্তাহ করুন, দেখবেন কৃপা কেমন হয়। যত গ্রহ আছে সবাই আপনাকে কৃপা করে। প্রেম সে বলো রাধে রাধে। गिरधारी बनवारी तेरे यार ने दीवाना बना दिया। गिरधारी बनवारी तेरी बना दिया। जय राधे। रंग दुनिया का रंग तेरे ही रंग में, छोरी रंग दुनिया का रंग तेरे ही रंग में। तुझे बना के मथुरा अरे खुद को बरसाना बना दिया। गिरधारी बनवारी तेरे यार ने दीवाना बना दिया। जय जय राधे। गिरिधारी गोपीनाथ बांकी बिहारी दर्शन करार पर कालीछा मने मने चिंता करलो যে সারা জীবন ধরে আমি এই বাঁকি বিহারীর চরণে আমার জীবনটাকে কাটাবো। যেই বাঁকি বিহারীর চরণ তলে মায়েরা লুটিয়ে পড়ল, হঠাৎ রাত্রি বেলায় বাঁকি বিহারী স্বপ্ন দিলেন, যাও কালীছা, তুমি জগন্নাথ ধামে ফিরে যাও, ওটাই তোমার বাড়ি। তখন জগন্নাথ আমি একই অঙ্গ হই, জগন্নাথে সেবা দিলে আমার পূজা যে হয়, আমার যে পূজা যে হয়। শোনো কালীছা, জগন্নাথকে যদি পূজা করতে পারো তাহলে আমার পূজা হবে, কারণ জগন্নাথ আর আমি বাঁকি বিহারী কোনো ফারাক নেই। তখন গোপীনাথের আজ্ঞা পাইয়া কালীছা চলে, গোপীনাথের আজ্ঞা পাইয়া কালীছা চলে, গোপীনাথের আজ্ঞা পাইয়া আমার কালিকা চলে। আর জগন্নাথ ধামে আসি উপনীত হইলা, জগন্নাথ ধামে আছে উপনীত হইয়া। জগন্নাথ ধামে এসে দাঁড়ালো, জগন্নাথ ধামে এসে দাঁড়ালো, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জগন্নাথ ধামে এসে দাঁড়ালো, জয় জগন্নাথ জগন্নাথ বলি বিহারী লালের আজ্ঞা পে, হরি বল জগন্নাথ জগন্নাথ বলি, জগন্নাথ 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 বলি, জগন্নাথ এসে দাঁড়ালো। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, হরি হরি বল জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় রাধে, জয় জগন্নাথ জগন্নাথ স্বামী না। মায়েরা কারা কারা জগন্নাথ গেছেন?
রাম কি জয়। এই জগন্নাথ নিয়ে এমন এমন তত্ত্ব আপনাদেরকে বলবো। জগন্নাথ দেবকে যদি প্রণাম করতে পারেন জগতের সব দেবতাকে প্রণাম করা হয়। সবাই মন দিয়ে শুনুন। আচ্ছা, জগন্নাথ বৈষ্ণব না শাক্ত? এই যে প্রশ্ন, উত্তর পাবেন বলি আপনাদেরকে। যেদিন জোড়া বেঁধে তীরে ভগবান কৃষ্ণের মৃত্যু হয়েছিল দাপর লীলায়, আপনারা জানেন। ত্রেতা যুগের অঙ্গদ হয়েছিল জড়াবেদ, তার তীরে মৃত্যু হয়েছিল ভগবান কৃষ্ণের। ও মায়েরা ভালো করে শুনুন, কৃষ্ণের মৃত্যুর পরে বলরামের মৃত্যু হয়, বলরামের মৃত্যুর পরে সুভদ্রার মৃত্যু হয়। এই তিনজনকে মুখোগ্নি করেছিল কে জানেন? অর্জুন। এই তিনজনকে মুখে অগ্নি করেছিলেন অর্জুন। কেমন করে মুখোগ্নি করেছিল মায়েরা? অর্জুন মনে মনে চিন্তা করলো যে ভগবান, আমি কৃষ্ণের মুখে আগুন দেব, আমি তার মরম সখা। তখন আগুনটা হাতে নিয়ে মুখের দিকে না তাকিয়ে উল্টো দিকে মুখটা করে এইভাবে, আজও দেখবেন মুখোগ্নি করার সময় মুখের দিকে না চেয়ে অন্য দিকে চেয়ে তার মুখে আগুন দেওয়া হয় আজও। এই জন্য এই তিনজনকে নিম কাঠের মধ্যে দাহ করা হলো। কৃষ্ণের নাভি, শুনবেন তত্ত্বটা। কারো যদি সন্দেহ থাকে, আমি এমন এমন তত্ত্ব বলি একদম দুষ্প্রাপ্য। যদি সন্দেহ থাকে আমার ফোন নাম্বার আছে, আমি একদম উত্তর দেখে বলে দেবো একদম কোন পাতায় আছে। আরো ভালো, বর্তমান যুগে এখন আর বই পড়ার চাইতে আপনি নেটে সার্চ করলে সব পেয়ে যাবেন। গুগলে যান, সব এ টু জেড, কিছু বাকি থাকবে না, এত বিস্তার থাকবে না, কিন্তু সারাংশটা অন্তত পাবেন। ভালো করে শুনবেন মায়েরা। গোটা শরীর পড়লো কিন্তু নিম এই নাভিটা পড়লো না। ওই কৃষ্ণের নাভি, বলরামের নাভি, সুভদ্রার নাভিটাকে একটা নিম কাঠের মধ্যে বসিয়ে দ্বারকা সমুদ্রে ভাসিয়ে দিল। সেই নিম কাঠ ভাসতে ভাসতে এলো কোথায়? পুরী ধাম। রাজা ইন্দ্রদুম্ন সেই নিম কাঠটা থেকে তৈরি করলেন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মা। তাহলে কৃষ্ণের নাভি, সেখান থেকে জগন্নাথের জন্ম, মানে ভগবান কৃষ্ণ। আবার জগন্নাথ দেব যে বেদিটাতে বসে আছে, সেখানে দক্ষিণা কালিকা যন্ত্রের উপর বসে আছে জগন্নাথ দেব। যে শ্রীযন্ত্রটা দক্ষিণা কালিকা, ছিন্নমস্তা ওই যন্ত্রে বসে আছে সুভদ্রা মা। ভুবনেশ্বরী যন্ত্রে বসে আছে স্বয়ং বলরাম। তাহলে বলুন, বৈষ্ণব না শাক্ত? আরো প্রমাণ দিচ্ছি। দুর্গা পূজার সন্ধি পূজায় অষ্টমী নবমী যে দুদণ্ড করে, চার দণ্ড, অষ্টমী দুদণ্ড, নবমী দুদণ্ড, চার দণ্ড নিয়ে সন্ধি পূজা। ওই সন্ধি পূজার দিন আজও জগন্নাথ দেবের বিরজা মন্দিরে ছাগ বলিদান হয়। ওই বলি প্রদত্ত ছাগ তৎক্ষণাৎ সমাধি দিয়ে দেওয়া হয়। যার নাম জগন্নাথ দেবের বাগান বাড়ি। সবাই পয়সা দিয়ে টিকিট দিয়ে দেখতে যায় জগন্নাথ দেবের বাগান বাড়ি। তাহলে বলুন, জগন্নাথ বৈষ্ণব না শাক্ত? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় হরে হরে বল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আচ্ছা, যদি ভালো লেগেছে সবাই, তত্ত্বটা যদি ভালো লাগলো, সবাই একবার হাত তুলে প্রেম সে বলো জগন্নাথ প্রভু কি জগন্নাথ স্বামী নয়ন পথগামী। হরি বল। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জয় তুমে ভব তুমে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ,
জগন্নাথ। ও মায়েরা, আপনাদের ভালো লাগছে না? আপনাদের ভালো লাগছে না? লাগছে? ঠান্ডা লাগছে নাকি? আমার তো ঘাম লাগছে। ওখানে ভাবলাম যে ঠান্ডা লাগবে বলে এটা পড়ে এলাম, এখন দেখছি এত গরম আর আপনারা হাত বের করতে পারছেন না। প্রেম সে বলো জগন্নাথ প্রভু কি জয়, জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবদেবী ভবদেবী। এসে একদম জগন্নাথের সেবা পূজা করতে লাগলেন। আহা কি সুন্দর করে সাজাচ্ছেন, জুঁই ফুলের মালা গাচ্ছে মায়েরা, আর মালা গেথে জগন্নাথের সেবা দিচ্ছেন, আর মনে মনে চিন্তা করছেন, হে জগন্নাথ আমি তোমায় কি দিয়ে সাজাই, আমি তোমায় কি দিয়ে পূজা দেব? তোমার 56 ভোগ। জগন্নাথের কটা ভোগ বলুন তো? 56। 56 ভোগ কেন হয় জানেন? ও যে গিরি গোবর্ধন ধারণ, ভগবান 7 দিন ধরেছিলেন গিরি গোবর্ধন। 7 দিন, 7 বছর বয়স 7 দিন। আর মা যশোদা প্রত্যেক দিন 8 রকমের খাবার দিত, প্রত্যেক দিন। 7 দিন গোপাল ধরেছিল, খেতে পারেনি। 7 দিন পরে যখন নামিয়ে রাখলো 7-8টে 56টা ভোগ একসাথে গ্রহণ করলো। সেই থেকে বৃন্দাবনে 56 ভোগ, জগন্নাথ দেবেরও 56 ভোগ। কি দিয়ে পুজে তো সে তো মারে। হে জগন্নাথ আমার ঘরে কি সব আছে যে দিয়ে আমি তোমাকে সেবা দিতে পারি, যে দিয়ে আমি তোমার পূজা দিতে পারি? আমার ঘরে সব আছে কি? মা একবার অন্তর করে চিন্তা করুন তো, যারা অভাবী, যারা দিন দরিদ্র, তারা ভগবানের সেবা দিতে পারে। আমার ঘরে আছে দারিদ্রের সম্বল, দুঃখে ভরা চোখের জল, এতে তোমার সেবা হবে কি? শুধু চোখের জল দিয়ে হবে? জানি দধি দুগ্ধ ছানা নানা উপাচারে তোমার চরণ সেবা হয় তুলসী চন্দনে। মা দধি দুগ্ধ ছানা দিয়ে সেবা দিতে হয়। আমি দিনহীন জনে এসব পাইব কেমন? অর্থ বিনা এসব মেলে কি? ওগো জগন্নাথ তোমার চরণে আমায় আশ্রয় দাও, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সদাই। মা ভগবানের চরণে আত্মনিবেদন করছেন, হে গোবিন্দ গোপীনাথ তোমার চরণে ওই জুঁই ফুলের মালাটা গেথে মায়েরা ওই মালা জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিয়েছে। আহা কি সুন্দর দেখতে লাগছে। হঠাৎ তার মনে মনে চিন্তা হলো, ভালো করে শুনুন, এত সুন্দর মালা আমি জগন্নাথ দেবকে পড়ালাম, ওই প্রসাদী মালাটা আজকে আমি পড়ি। তাই কালিছা করলো কি, ওই মালাটা
নিজের গলায় পড়লেন। এদিকে জগন্নাথের পুরীর রাজা হলেন পুরুষোত্তম। সে তখন মনে মনে চিন্তা করলো, জগন্নাথ দেবের মালা পাওয়া খুব কঠিন। স্নান সেরে একদম জগন্নাথ মন্দিরে রাজা পুরুষোত্তম কি রাজা পুরুষোত্তম কি যে পুরুষোত্তমের রাজার কাছে এসেছে, এই যে রাজা পুরুষোত্তম জগন্নাথ দেবকে প্রণাম করে বলছে, যে পুরুষ মশাই কে আছেন, যান ওই জগন্নাথের মালাটা আমার গলায় পরিয়ে দিন, আমি জগন্নাথের মালা পরতে চাই। মায়েরা মালা পরাবে কি করে, কালিছা তো ওই মালাটা গলাতে পরিয়ে নিয়েছে। যে মালা পরিয়েছিল জগন্নাথকে গলাতে পড়ে আছে, পড়তে দিলে কালিছা জগন্নাথ দেবের মালাটা খুলে তার গলায় পরিয়ে দেয়। এবার কি করে বল, কেঁদে কেঁদে বলছে, জগন্নাথ সারা জীবন তোমাকে ডেকেছি, আমি তো আর কিছু জানি না, সকাল থেকে সন্ধ্যে সারা দিন শুধু জগন্নাথ জগন্নাথ। এখন আমার উপায়, মালাটা খুলে দেখুন মায়েরা ভালো করে শুনবেন এই জায়গাটা, ওই মালা আবার জগন্নাথ দেবকে পরিয়ে দিন। আর সেই মালাটা এসে রাজা পুরুষোত্তমের গলায় মা রাজা পুরুষোত্তম আনন্দে করতে বাড়িতে এসেছে। ও মায়েরা, বাড়িতে এসে কাকে দেখায়, কোন ভালো উপহার পেলে কাকে দেখায়, বউকে দেখাই না আগে, এগো দেখো কি সুন্দর ধুতি এসে। রানী কয়ে, রানী এই দেখো জগন্নাথ দেবের মালা, কত সুন্দর মালা আমি গলায় পড়েছি, আজকে আমি জগন্নাথের মালা পড়েছি। কার মালা? জগন্নাথ। পুরবশী ভীমরতি, জগন্নাথ দেবের মাথাতে চুল আছে, এই চুলটা কার? দেখছে মালার মধ্যে একটা লম্বা চুল, তাহলে তুমি কোনো বাইজির ঘরে গেছিলে? এই বাল কাহা সে আয়া? এই মালার মধ্যে যে চুল, এই চুলটা কোথা থেকে এসেছে বলো? এই তো হয়ে গেল মহাবিপদ। রাজা পুরুষোত্তম বলছে, জগন্নাথ দেবের মালা পড়েছি, সত্যি জগন্নাথের তো চুল নেই, তাহলে চুলটা এলো কোথা থেকে? এটা জগন্নাথের চুল কোথা থেকে এলো? এই যাও, যে মালা পড়েছে তাকে ডেকে এনো। কালিছাকে সৈন্য সামন্তরা হাতে বেঁধে উপস্থিত। এসো। এই যে ছোকরা, তুমি তোমার কোন রমণীর সঙ্গে খেলা খেলছিলে যে তার চুলটা তোমার এই মালাতে লেগেছে? বলছে, প্রভু আমি তো ব্রহ্মচারী। ব্রহ্মচারী, তাহলে চুলটা এলো কোথা থেকে? এ বাল কাহা সে আয়া? রাজা তো একদম জয়নি, তাই কালিছা দেখছে তো এই চুল তো আমারই চুল, এতটা লম্বা আমার ঘাড়ের চুল, এই চুলটা আমার, এখন করি কি? সরো, এই চুলটা কার? বলে, প্রভু আমার তো নয়। তাহলে জগন্নাথ দেবের? জগন্নাথ দেবের চুল। কালকে সকালে যদি প্রমাণ দিতে না পারো, মায়েরা ভালো করে শুনবেন, তাহলে তোমার মৃত্যু দণ্ডে তোমাকে দণ্ডিত করা হবে। যাও, কালকে তোমার মৃত্যু হবে। এবার সারা রাত ধরে কাঁদছেন কালিছা, ওগো জগন্নাথ, এই তুমি করলে, এই তোমার ইচ্ছা, এই তোমার ইচ্ছা ছিল, এই তুমি করলে জগন্নাথ। আমি ব্যস্ত বৃন্দাবনে ছিলাম, তুমি তো আদেশ দিলে, তোমার আদেশেই আমি জগন্নাথ ধামে এলাম, আর তুমি আমায় এই মৃত্যুদণ্ড দিলে। বেশ, কালকে মৃত্যু হবার আগে আজ আমি এই বিষ খেয়ে প্রাণ বিসর্জন করব। যেই না জগন্নাথ জগন্নাথ বলে ডাকে উচ্চস্বরে, জগন্নাথের সিংহাসন টলমল করে। জগন্নাথ জগন্নাথ বলি
ডাকে উচ্চ স্বরে জগন্নাথ জগন্নাথ বলি ডাকে উচ্চ স্বরে জগন্নাথ জগন্নাথ বলি ডাকে উচ্চ স্বরে জগন্নাথের সিংহাসন টলমল করে জগন্নাথ সিংহাসন টলমল করে ভক্তের বাঞ্ছা পূরণ করতে হবে বাঞ্ছা পূরণ করে জগন্নাথ এসে দাঁড়ালো ভক্ত বাঞ্ছা পূরণ করতে জগন্নাথ এসে দাঁড়ালো দুটি বাহু প্রসার করে জগন্নাথ দুটি বাহু প্রসার করে জগন্নাথ এসে দাঁড়ালো দুটি বাহু প্রসার করে ভক্তের বাঞ্ছা পুরাইতে দুটি বাহু প্রসার করে মায়েরা এবার স্বয়ং জগন্নাথ ছুটেলেন কালিছা তাহলে মায়েরা ছুটতে ছুটতে এসে কালিছা কালিছা বলে কালিছা তোমার কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই আমি তো আছি বলে যারে কেউ নাই তার আমি আছি হরি হরি বল আমি আছি কেউ নাই তার আমি আছি কেউ নাই তার আমি আছি বলে কৃষ্ণ ভগবান কেউ নাই তার আমি আছি বলে কৃষ্ণ ভগবান কেউ নাই তার আমি আছি বলে কৃষ্ণ ভগবান ডাকার মতো ডাকলে পরে বলে কৃষ্ণ ভগবান ওই ডাকার মতো ডাকলে পরে ওই ডাকার মতো ডাকলে পরে আমার কেউ নাই তার আমি আছি কেউ নাই তার আমি আছি ও মায়েরা এবার কালিছা আনন্দে নৃত্য করছেন আবার কি চিন্তা জগন্নাথ আমার সঙ্গে আছে আর আমার কোনো বিপদ নেই সকালে রাজা পুরুষোত্তম এসেছে এই যে ছোকরা কই জগন্নাথের চুল দেখি ছুটিতে ছুটিতে যাই গর্ব গৃহেতে ছুটিতে ছুটিতে যাই গর্ব গৃহেতে জগন্নাথের কেশাব দেখিতে পাই হরি হরি বল জগন্নাথের কাছে দেখিতে পাইল আর জগন্নাথের কেশাজ দেখিতে পাইলে আর জগন্নাথের কাছে দেখিতে পাইল কি ব্যাপার আমি কি চোখে ভুল দেখছি নাকি আমি তো বুড়ো হয়ে গেছি রাজা পুরুষোত্তমের অনেক বয়স জগন্নাথ দেবের চুল ও মা জগন্নাথ দেবের চুল এতটা চুল আঠা দিয়ে তুমি পট চুলে লাগিয়েছো আমার সাথে কপটতা আমার সহিত কপটতা করো হয় এখন জানো না কে এই পুরী ধামের আমি যে রাজন এই রাজা আমি আমার সাথে কপটতা প্রভু ওটা সত্যিকারের জগন্নাথের চুল কি সত্যিকারের চুল দেখি চিন্তা করুন বলে না মানুষের ছায়া যদি বেড়ে যায় অহংকার পতনের মূল কি করলো পুরুষোত্তম কেশে স্পর্শ করিয়া দিতেই টান দিলা আরে কেশে পরশাই আমি কেশে টানি দিলাম কেশে পরশ করি কেশে টানি দিলাম কেশে স্পর্শ করিয়া দিতেই টান দিলা কেশে পরশ করি কেশে টানি দিলাম বিন্দু বিন্দু রক্ত আজ ঝরিতে লাগিলা রক্ত আজ ঝরিতে লাগিলা আরে বিন্দু বিন্দু রক্ত আজ ঝরিতে লাগিলা ভক্ত আজ ঝরিতে লাগিলা দেখছে জগন্নাথের মাথা থেকে বিন্দু বিন্দু রক্ত মাটির মধ্যে ঝরে পড়ছে কি এ কি হলো এ আমি কি করলাম হঠাৎ রাজা পুরুষোত্তম মূর্ছিত হয়ে গেলেন জগন্নাথ দেব স্বপ্ন দিলেন রাজা পুরুষোত্তম তুমি আমাকে সন্দেহ করলে তুমি আমার ভক্তকে সন্দেহ করলে আমি তোমাকে অভিশাপ দিলাম আর তোমার এই বংশ থাকবে না তোমার ওই গজপতি বংশ ওটা গজপতি বংশ তো থাকবে না
সেই থেকে তাদের কোনো বংশ নেই। শোনো রাজা, ভক্তের জন্য আমি সবকিছু করতে পারি, ভক্তের জন্য আমি গিরি ধরতে পারি, ভক্তের জন্য আমি কেশ বিন্যাস করতে পারি। এই হলো জগন্নাথ দেবের কেশ। সবাই মিলে জোরে জোরে উলুধ্বনি হলুধ্বনি করে মায়েরা করে করে দাও তালে রাধা রানী হামারে। হরি বল। রাধা নামে রাধা নামে রাধা নামে রাতালে রাধা রানে ঘমারে রাধা নামে জয় রাধে রাধা রানে ঘমারে রাধা নামে রাতালে রাধা রানে ঘমারে রাধে রাধে রাধা রানে ঘমারে। জয় রাধে। সনকাদিনেরও যশে গাবে, সনকাদিনেরও যশ গাবে, সনকাদিনেরও যশে গাবে, সনকাদিনেরও যশ গাবে, ব্রহ্মা বিষ্ণু আরতি উতারে, ব্রহ্মা বিষ্ণু আরতি তারে, ব্রহ্মা বিষ্ণু আরতি তারে। ইন্দ্র লাগায়ে পোহারি রাধা রানী হামারি। রাধা নামে রাধা নামে রাধা নামে রাতালে রাধা রানে ঘমারে রাধা নামে রাতালে রাধা রানে ঘমারে। ও মায়েরা, এটা কার মন্দির? এই শীতলা মায়ের কথা মনে পড়ে গেল, ইন্দ্রের কথা মনে পড়ে গেল। এই শীতলা মায়ের ইতিহাস জানেন? রাজা নহুষ, নামটা মনে রাখবেন, রাজা নহুষ একটা যজ্ঞ করেছিলেন যার নাম শীতলা যজ্ঞ। আর সেই যজ্ঞ থেকে মা মহামায়া দুর্গার আবির্ভাব ঘটে। সেই মা দুর্গার একটি অংশ, তিনি ত্রিনয়না যজ্ঞ কুণ্ড থেকে উৎপত্তি হয়েছিলেন এবং শীতল যজ্ঞ থেকে জন্ম বলে নাম মা শীতলা। মর্তধামে স্বর্গের মধ্যে প্রথম শীতলা দেবীর পূজা করেছিলেন দেবতাদের রাজা ইন্দ্র। ভোলানাথ তার হাতে একটা ঝাঁটা দেয়, আর নারায়ণ দিয়েছিল অমৃতের কুম্ভ। ঝাঁটা কেন না, জগতের যত জীবাণু, যত রোগ, বসন্ত, জলবসন্ত, গুটি বসন্ত, 49 কোটি রোগের নিরাময়ের ক্ষমতা দিয়েছে মা শীতলাকে স্বয়ং ভোলানাথ। ওই জন্য তার হাতে ঝাঁটা। আপনাদেরকে জানিয়ে দিলাম যে মা শীতলার হাতে ঝাঁটা কেন না, ভোলানাথ দিয়েছে ঝাঁটা জগতের সমস্ত রোগকে ঝাঁটিয়ে মা বিদায় করে দেওয়ার জন্য। আর দ্বিতীয় কারণ, অমৃতের কুম্ভ কেন নারায়ণ দিয়েছে, যে তার ভক্তদেরকে মাকে যদি কেউ ডাকতে পারে, সেই অমৃতের কুম্ভ যদি ছিটিয়ে দেয়, তার কোনোদিন আর কোনো রোগ জ্বালা হবে না। তাই একবার সবাই মিলে মা শীতলা কি করে করে দাও তালি রাধা রানী হামারি। রাধা নামে রাধা নামে রাধা নামে রাতালে রাধা রানে ঘমারে। জয় রাধে। जो बोले राधा एक रोज बोले राधा कर जाए जी मन की बाधा। हर जी मन को कृपा करो महारानी राधा रानी हमारी। राधा नामे राधा नामे राधा नामे रातले राधा रानी घमारे राधा नामे रातले राधा रानी घमारे। जय जय राधे।
হরিধ্বনি করে প্রেম সে সবাই মিলে জোরে জোরে তালি দেবেন দেবেন জোরে জোরে বেশ বাংলায় হবে বাংলাও দেবো চিন্তা নেই নিতাই চাঁদের আগে গুণগানটা করে দিন তারপরে গৌর হ্যাঁ হরি নামে দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই রে হরি নাম দিয়ে জগৎ মাতালে আমায় একলা নিতাই রে হরি নাম দিয়ে জগৎ মাতালে আমায় একলা নিতাই রে ও মায়েরা প্রেম সে এরপরে তো রাস হবে এখন থেকে হরি হরি বল বেরাধে হরি নামে দিয়ে জগৎ মাতালো আমার একলা নিতাই রে হরি বল দিয়ে জগৎ মাতালে আমায় একলা নিতাই রে হরি নাম দিয়ে জগৎ মাতালে আমায় একলা নিতাই রে একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই হরি নামে দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি বল দিয়ে জগৎ মাতালে আমায় একলা নিতাই রে হরি নাম দিয়ে জগৎ মাতালে আমায় একলা নিতাই রে আমার নিতাই যদি ডাকড়ে নিতাই গৌড় বলে নিতাই যদি হরি হরি বল নিতাই গৌড়ে বলে নিতাই যদি নিতাই যদি ডাকরা নিতাই গৌড়ে বলে নিতাই যদি নিতাই যদি ডাকরা নিতাই গৌড়ে বলে নিতাই যদি যদি মনে করে ও নিতাই গৌড় গেলে দিতে পারে একলা নিতাই রে হরি নামে দিয়ে জগৎ মাতালে হরি বল এই নামে দিয়ে জগৎ মাতালে আমায় একলা নিতাই রে এই নামে দিয়ে জগৎ মাতালে আমায় একলা নিতাই রে ও মায়েরা তাহলে নিতাইয়ের নাম হলো এবারে গৌড়ের নাম নাকি হ্যাঁ গাই গৌড়ের নাম কে আনিল রে কোথায় নিতাই হরি ছিল বল রে মধুমুখা করিনা কে আনিল রে কোথায় ছিল জয় রাধে। মধুমুখা করিনা হরি নামে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম জয় জয় রাধে নদিয়া নগরে সচিব তারি ঘরে নদিয়া নগরে সচিমা তারি ঘরে নদিয়া নগরে সচিব তারি ঘরে উদয় হলো নেমাই চাঁদ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা করিনা জয় রাধে নামে ভজ নামে চিন্তন জয় রাধে হরি নামে ভাষা তরি খুঁজে যাবে নাম ভজ নাম করো নাম চিন্ত সা নামে তরি হয়ে যাবে হবে নামে ভজ নামে চিন্ত নামে করো হরি নামে ভাষা তরি খুঁজে যাবে তোমরা নাম জপ নাম চিন্ত নাম করো সার হরি নামে ভাষা তরি হয়ে যাবে হরি নামে আছে সুদে জয় রাধে এই হরি নামে আছে সদা আরে ও হরি নামে আছে সুদে অমিত সমা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা করিনা হরি নামে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম আরে কে আনিল রে কোথায় ছিল রে
মধুমাখা হরিনাম। জয় মহাপ্রভু কি বিজয় জীবন বলছে হরি নামে ছাড়া গতি নাই, প্রেমানন্দে হরি বলো ভাবু তুলো হরি বিজয় ঝুমর বলছে হরি নাম ছাড়া গতি না, প্রেমানন্দ বাহু তুলে হরি বলো ভাই। আহা বিজয় জীবন বলছে হরি নামে ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলো হরি বলো ভাই। আবার হরি নামে মাতয়া না হরি নামে আছে সদা আরে ও, আবার হরি নামে মাতয়া না সারা বজধা পেয়া নীল রে কোথায় ছিল জয় রাধে আবার পেয়া নীল রে কোথায় ছিল রে জয় জয় রাধে ওদের পেয়া নীল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। পেয়া নীল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। নিতাই গৌর হরি হরি বল। আমি কির পহেরিন নাহি গোতার কি বা তুলনা নাহি গোতার কি বা আতলনা নাহি গয়া রে গো, আতলনা নাহি গয়া, আতলনা নাহি গয়া রে গো, তোলনা নাহি গয়া। ঘরে রাসলীলা হবে একটু রূপ তো ছোঁয়া দিতে হয়, বলি এমন রূপে তুলনা হয় না এমন রূপে তুলনা হয় না, কার সাথে কার তুলনা এমন রূপে তুলনা হয় না কার সাথে কার তুলনা। ওরে আমার মরম সখী কার সাথে কার তুলনা আমার মরম সখী আর কার সাথে তুলনা এমন রূপে নাই তুলনা। রাধের মধ্যে দেখ তো রূপটা ছেড়ে দেখ ওগো বড় বিনোদিয়া চূড়ার কাল চূড়া মানে মাথা চূড়া বড় বিনোদিয়া মানে সুন্দর বড় বিনোদিয়া চূড়ার টালিন কপালে চন্দন ফোটা হরি বল নদিয়া বিনা চোরার টালনে কপালে চন্দন ফোটা। আবার বড় নদিয়া চোরার টালনে কপালে চন্দনের ফোটা। আমার যিনি বিধু বড় বদন সুন্দর আবার দিনু বিধু বড় বদন সুন্দর। মায়েরা বিধুবর মানে চাঁদ বদন নয় রে চাঁদ কেউ যেন পরাজিত করেছে ওকে যিনি বিধুবর বদন সুন্দর বিধু বড় বদন সুন্দর। ভুবন মোহন খান কিবা ভবন মোহন ফানে রে, ভবন মোহন ফানে রে, ভবন মোহন ফানে রে, ভবন মোহন ফানে। ওই জন্য রূপটা ছুঁয়ে দিচ্ছি তাই বুঝতে পেরেছি একটা না সব এবার ভগবানের হাতের বাঁশিটা বর্ণনা করে দিই কেমন সুন্দর রয়েছে দেখুন সুন্দর দেখতে এবার সুন্দর অধরে মধুর মুরলি হাসিয়া কথাটি কয় রে আবার সুন্দর ধরে মধুর মরলি হাসিতা কথাটি কয় রে। সুন্দর ধরে মধুর মরলি হাসিয়া কথাটি কয়। নিজ ভীম কহে অরূপ নাগর আবার বীজ ভেবে কবে রূপনগর দেখিলে পড়ানো রহে কিবা দেখিলে পড়ানো রয়, আহা দেখিলে আবার দেখিলে পড়ানো
রয়ে রে দেখলে পরাণ এবার রাধারানী ভগবানের রূপ দর্শন করছিলেন। আর এবার আপনারা জানেন এর পরবর্তী রূপের বর্ণনা করতে করতে রাসের মিলন হয়। সবাই মিলে জোরে জোরে করতাল উলুধ্বনি করে এবার আমরা দেখি শ্যামকে বিনা তুমি আধি তোমার বিনা শ্যাম আধে রাধে 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 के बिना तुम आधी तुम्हारे बिना श्याम आधे राधे 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 संग आटा बाहर दे रहे अंग संग शबरी की एक झलक दिखला दे राधे 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 शबरी की रंग में रंगी बांध घुंघरू पायल की नाची शबरी की रंग में रंगी बांध घुंघरू पायल की नाची रास रे राधे हर राधे 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 जय जय श्री राधे मायरा भालो करे सबाई मिले ताली तू ही तो मेरी जान है राधे तू ही तो मेरी जान है राधे दे दे मुरली हमारे 1 2 3 4 बोलो राधे राधे हरवा तू ही तो मेरी जान है राधे दे दे मुरलिया हमारे बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे 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 बोलो राधे राधे बोलो राधे राधे जय राधे राधे राधे
সবাই জোরে জোরে তালি দেবেন। অনেকক্ষণ ধরে বসে আছেন তো, সে সকাল থেকে কীর্তন বললে হয়। সুরধনের কিনারায় সোনার নুপুরে দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনের সোনার নুপুরে দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনের কিনারায় সোনার নুপুরে দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর। ও মায়েরা, কীর্তনে যত আনন্দে থাকবেন, ভগবান আনন্দময়, ওর মুখে বিচার আছে, সবসময় হাসি। দেখুন হাসিময়। কীর্তনে আনন্দ থাকলে সারা বছর আনন্দে থাকবেন। আর কীর্তনে যদি এরকম সারা বছর কিন্তু হরি হরি হরি। সবাই মিলে প্রেম সে জোরে জোরে উলুধ্বনি হরিধ্বনি করে তালি। জয় রাধে। সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। জয় রাধে। দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনের কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আবার সুন্দর কপালে সুন্দর তিলক গো, আমার সুন্দর কপালে আমার সুন্দর তিলক গো। আবার সুন্দর খান, আবার সুন্দর খান, আবার সুন্দর খানের নাম বলি যাই না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আবার সুরধনের কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। নিতাই গৌর হরি বল। সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। জয় রাধে। ও মায়েরা, এরপরে রাসলীলা হবে, একদম চকমক করে করতালি উদ্যমী দিতে হবে তো। सबकी संकट दूर करेगी ए बरसाने वाली। बजाओ बजाओ जोर से बजाओ, राधा नाम की ताल बजाओ, राधा नाम के ताले राधा नाम के ताले राधा नाम के ताले नाम के ताले। हमें को सुकुन दूर जय राधे। हमें को सुकुन दूर तोरी ए बारी बोली रे
বাজা বাজা রাধা নাম के ताले राधा नाम के ताले राधा नाम के ताले जय जय राधे। हिंदी तो चलছে বাবা, हिंदी तो गाइছে। बजाओ बजाओ राधा नाम के ताले राधा नाम के ताले राधा नाम के ताले जय राधे। नाम के ताले जय जय राधे। ओ मेरा सबाई जरे जरे करे ताली राधे राधे जपा करो कृष्ण नाम रसे पिया करो राधे 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 जप करो कृष्ण नाम पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो जय राधे। राधा रानी भैया महारानी तुमको महिमा सबे रख जाए जय जय राधे। এই যে মায়েরা ভালো লেগেছে দেখি কাদের কাদের ভালো লাগেনি হাত তুলুন দেখি তো একটা দুটো মিস কল খাবে একটা দুটো পাবো সবাই জোরে জোরে প্রেম সে বলো राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधा रानी है महारानी तुमको महिमा सबे लोग जाने राधा रानी दृष्टि पर छाया करो राधे राधे जप करो राधे राधे जप करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे वृंदावन में गौशाला में नवद्वीप में शेर गली मदन गोपाल कृष्ण मंदिर कंकन मंदिर ओ मायरा এই সুযোগ আর হবে না प्रेम से हाथ तुले पवाई मिले बोलो राधे 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 वृंदावन में राधे राधे गौशाला में राधे राधे नवद्वीप में राधे राधे शेर गली राधे राधे मदन गोपाल राधे राधे कृष्ण मंदिर राधे राधे कंकन मंदिर राधे राधे प्रेम गली राधे राधे श्याम गली राधे राधे नवद्वीप में राधे राधे काली घाट में राधे राधे कान घाट में पान घाट में पानशिल में नवद्वीप में बेटनपुर एगा में यहाँ पर में राधे 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 श्याम जय राधे 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 সবাই ভালো থাকবেন নিতাই চাঁদের কৃপায় সবার জন্য কুশল হয় সবাই বলুন প্রেম সে বলো রাধে রাধে।